নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। অবশ্যই সেই ব্যক্তিত্ব আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয় ঠিক এই সময় এই দিন। আপনারা জানেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং জ্যোতিষ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের জীবনের যে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েও আমাদের আলোচনা হয় এবং সেটাকে কিভাবে ভালো রাখবেন। প্রত্যেকটা দিন আমাদের কাছে কিন্তু ভীষণ ভাইটাল, কারণ আমরা প্রায় বছরের শেষ প্রান্তে চলে এসেছি। একদম এই বছরটা আমাদের কেমন গেল, আসুন না আমরা আরেকটু ভালোর দিকে যাই। 26 যাতে আমাদের খুব খুব সুন্দর হয়, ভালো থাকি, এটাই কিন্তু আমাদের চাহিদা, এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের কিন্তু জীবনের একটা আশা আকাঙ্ক্ষা। কিন্তু অনেক কিছু আমাদের অপূরণ থেকে গেছে, সেই পূরণটা কিভাবে করবেন। একজন সঠিক মানুষের সান্নিধ্যটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আর সেটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স, যেটা হলো অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষের মাধ্যমে, সঠিক ক্যালকুলেশনের মাধ্যমে আপনি কিন্তু একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন এবং কিভাবে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি একটা 100% রেজাল্ট নিয়ে আপনি জীবনটাকে অতিবাহিত করছেন ভালো থাকার জন্য। অবশ্যই সেই ব্যক্তিত্বই আজকে আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার। বিভিন্ন স্তরের মানুষদের তিনি কিন্তু বিভিন্নভাবে উপকার করে যাচ্ছেন। একেবারে টপ লেভেল থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যন্ত তিনি সকলকেই কিন্তু একভাবে তার কি বলবো, তার আন্তরিকতা, তার বন্ধুত্ব, তার সহায়তা সহযোগিতাই মনে হয় কথা বলে যে তিনি ভালো করে মানুষকে কিভাবে একটা উপকারের জায়গায় পৌঁছানো যায় সঠিক ক্যালকুলেশনের মাধ্যমে, সঠিক প্রতিকারের মাধ্যমে। আপনারা ফোন করুন, আপনাদের জীবন সম্বন্ধে জানান, শুধুমাত্র জন্ম তারিখ, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। অতীতে কি করেছেন, বর্তমানে কি করছেন এবং ভবিষ্যতে কি করবেন, এটাই কিন্তু আমাদের জানার বিষয়। আর সেটা যদি কোনোভাবে ডিস্টারবেন্স চলে আসে গ্রহগত, সেটাকেও কিভাবে একটা রেকটিফিকেশনের মাধ্যমে ভালো থাকার জায়গা তৈরি হয়। অবশ্যই এটাই কিন্তু তিনি সেইভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন, দীর্ঘ বছর ধরে। আজকেও আজকে আমরা সঙ্গে পেয়েছি, প্রতিদিনই তাকে পাই আমরা লাইভ অনুষ্ঠানে। আজকের এই যে 9টা থেকে 9টা 45 মিনিট আপনারা আপনাদের জীবন সম্বন্ধে জানুন না, আমরা নিশ্চয়ই সেইভাবেই কিন্তু স্যার আপনাদের জানাবেন কিভাবে ভালো থাকা যায়। অবশ্যই আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। সরাসরি তার কাছে চলে যাব। স্যার স্বাগত আপনাকে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রত্যেকটা অনুষ্ঠানে কোনো না কোনো বিষয়ে আলোচনা করি, আজকেও কোনো না কোনো বিষয়ে আলোচনা করব। কিন্তু যারা জীবন সম্পর্কে সিরিয়াস তারা কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নেবেন, তার সাথে নিজের চেষ্টা এবং ভগবানের নাম, এই তিনটে কিন্তু থাকা উচিত জীবনে, তবেই কিন্তু সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। আজকে কোনো না কোনো বিষয়ে আলোচনা করব। অবশ্যই স্যার, আজকে কিন্তু আমরা যে বিষয়টি রেখেছি, প্রতিদিনই আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে। আজকে কিন্তু আমরা একটু অর্থ নিয়ে আলোচনা করব। আগে আমরা জানতাম অর্থই অনর্থের মূল, কিন্তু অর্থ যে আমাদের জীবনে কতটা অপরিহার্য, কতটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ সেটা ফিল করেন, অনুভব করেন। আমরা একটু জানবো যে অর্থ, ভাগ্য, কিভাবে সেটাকে সুন্দরভাবে আনা যায়, করায়ত্ত করা যায়, অর্থকে আমাদের ভাগ্যটাকে কিভাবে স্ট্রং করা যায়, মজবুত করা যায়। এবং অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আমরা হয়তো কাজ করছি, অর্থ উপার্জন করছি, সেই অর্থটাকে আমরা অনেক সময় রাখতে পারি না, বিভিন্ন নানা রকম সমস্যা তৈরি হয়। প্রথমে আমরা একটু জানবো অর্থ ভাগ্যটা কাদের ক্ষেত্রে সৌভাগ্যে পরিণত হয়। এইটা আলোচনা করার আগে বৃহস্পতি 11ই নভেম্বর বক্কি হচ্ছে 120 দিনের জন্য। এইটা বৃহস্পতিও কিন্তু অর্থনৈতিক উন্নতির কারক, তাই জন্যে মানুষের জীবনে অর্থনৈতিক উন্নতি এই 120 দিনের জন্যে কোন কোন বিষয়ে নজর দিতে হবে এবং কোন কোন রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে সেটাও বলবো। অর্থনৈতিক উন্নতি না থাকলে জীবনে কিন্তু মানসিক ডিপ্রেশন এবং কোনো কিছুই হবে না। এইটা মেন আলোচনার বিষয়। অর্থনৈতিক উন্নতি আসে আমাদের যারা ব্যবসা করছে তাদের সপ্তম এবং নবম স্থান, যারা চাকরি করছেন ওভারঅল কেরিয়ারে, ব্যবসা বা চাকরির ক্ষেত্রে নবম, দশম, একাদশ, এই তিনটে জিনিস দেখতে হয়। তার সাথে বলবো বৃহস্পতি যেহেতু 11 তারিখে বক্রি হচ্ছে, কিছু রাশির ক্ষেত্রে খুব উন্নতি হবে বা কিছু রাশির ক্ষেত্রে কিন্তু রেকটিফিকেশন করা উচিত। যাদের বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে তাদের কিন্তু
এই যে বক্রির ফল তারা কিন্তু খুব পজিটিভ পাবে। আবার জন্মকালীন যাদের গ্রহ বক্রি আছে কিন্তু ভালো পজিশনে বসে আছে বা ভালো গ্রহের সাথে বসে আছে, তারাও কিন্তু খুব ভালো ফল পাবে। কারণ বক্রি গ্রহ কিন্তু সবসময় যে নিচস্থ ফল দেয় তা কিন্তু নয়, এইটা কিন্তু অনেক কিছু পজিটিভ দিক আছে। এইটা নিয়েই আজকে আলোচনা করব। একটা ফোনে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে? মেয়ের বিষয়ে। আচ্ছা, মেয়ের বিষয়। মেয়ের নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। শিল্পা ব্যানার্জি, 97 সালে 1 নভেম্বর, জন্ম সকাল 6:30টায়। সকাল 6:30। আচ্ছা, নদিয়া করিমপুরে জন্ম। নদিয়া। আচ্ছা, স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, কি বিষয় আজকে জানবেন মেয়ের? আমি মেয়ের বিষয় জানবো, বিয়ে থা কি কোনো ক্যারিয়ারে কোনো কিছু হবে কিনা, মানে বিয়ে ঠিকঠাক হবে কিনা। তুলা লগ্ন। শুনুন আপনি। এখন ওর বিয়েটা কেমন চলছে? আচ্ছা আচ্ছা, আপনি শুনুন। তুলা লগ্ন, তুলা রাশি জানতেন? হ্যাঁ, এইটা জানি। রবি বুধ বুধাদিত্য যোগ লগ্নেতেই আছে। এইটা কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা দেয়। রবি বুধ যদি লগ্নে থাকে তাহলে কিন্তু অবশ্যই জটুক বিচার করে বিয়ে দেবেন, এবং বিয়ের আগে অবশ্যই গ্রহদোষ খণ্ডন করে নেবেন। আর সেকেন্ড কথা হচ্ছে চন্দ্র কেমন্দম যুগে আছে, ও কিন্তু মানসিক ডিপ্রেশন করে, এবং যে কোনো ব্যাপারে যদি একটু অবস্ট্রাকশন আসে সেইটা কিন্তু ওর মানসিক ডিস্টার্ব হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং আর যেটা জিজ্ঞেস করছেন কেরিয়ারে, যতটা ও কেরিয়ার করা উচিত সেভাবে কিন্তু করতে গেলে ওকে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে হবে। এইবার বলুন কি করছে মেয়ে? আর বিয়েটা কি মানে তাড়াতাড়ি হবে না একটু দেরিতে হবে? বিয়ে হলে সেটা ভালো হওয়ার জন্যে রবি বুধ যোগটাকে ঠিক করতে হবে। সপ্তম স্থান ড্যামেজ হয়ে আছে, সেটা তাড়াতাড়ি হোক আর দেরিতে হোক, যদি ওইটা ঠিক না করা হয়। সেকেন্ড হাউস, রবি আর দুটো গ্রহ সপ্তম স্থানে থাকলে বিবাহিত জীবন ডিস্টার্ব হয়। সেটা কি করতে হবে? সেটা কি করতে হবে সেটা ভালো অ্যাস্ট্রোলজার বলতে পারে। হ্যাঁ, সেইটাকে অ্যানালাইসিস করে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ওই জায়গাটা সংশোধন করতে হবে। করার পর জটুক বিচার করে বিয়ে দিলে তবেই বিবাহিত জীবন ভালো হবে। এটাকে বলে দিলাম। বিয়ে আগে হোক বা পরে হোক সেইটা বড় কথা না, বিয়ের পর যাতে কোনো সমস্যা না হয় সেইটা মা হিসাবে আপনি ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে ঠিকঠাক করে নিন, তবেই কিন্তু ভালো জীবন পাবে। দিদি ভাই দেখুন, আপনি কিন্তু সবকিছু জেনে গেলেন। স্যার কিন্তু সুন্দরভাবে বলে দিন, এরপরে বসে থাকবেন না আপনি চটপট দেখুন। বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন তেমনই কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু প্রেডিকশন করতে পারছেন। নদিয়াতে থাকেন আপনি, অনলাইনের মাধ্যমে প্রেডিকশন করে প্রতিকারটা নিয়ে যাতে মেয়ের ভালো হয়, বৈবাহিক জীবন যাতে সুন্দর হয়, সেটাই তো আপনি চান মা হয়ে। তাহলে সেই জন্য কিন্তু আপনাকে বুকিং নাম্বারটাকে রাখতে হবে। বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রয়েছে 9477027853। এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এর মাধ্যমেও আপনারা জানাতে পারেন আপনাদের সমস্যাগুলো। এবং আরেকটি যে নাম্বার 7980575536, এই দুটি নাম্বার রয়েছে বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আর চেম্বার কিন্তু রয়েছে, কালীঘাটে চেম্বার রয়েছে, শ্যামবাজারে চেম্বার রয়েছে, ডানলপে চেম্বার রয়েছে। আর অনলাইনে কিন্তু আপনাদের বুকিং চলছে, বুকিং অন রয়েছে। এই যে সমস্যাগুলো যেটা বলে দিলেন স্যার, এই সমস্যাগুলো আপনার জীবনে রয়েছে, মেয়েটির জীবনে, সেটাকে যদি রেকটিফিকেশন না করেন, সেই গ্রহদোষটাকে যদি খণ্ডন না করেন, তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। বিবাহ হয়তো বিবাহের দোরগোড়ায় গিয়েও সেটা একেবারে হলো না, এরকমও সমস্যা আসতে পারে। সেটাই কিন্তু বারবার অ্যালার্ট করে দিলেন। আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু ভীষণভাবে একটা সতর্কমূলক
অনুষ্ঠান, সতর্কতামূলক অনুষ্ঠান, সেই জায়গাটা আপনারা ভুল করবেন না। একজন সঠিক মানুষ যিনি আমাদের আজকে স্টুডিওতে বসে আপনাদের একেবারে অন মিডিয়াতে বলছেন যে এই সমস্যা তার জীবনে চলে এসেছে, আপনি সেটাও বুঝলেন, কিন্তু তার একটা মানসিক ব্যাপার চলে এসেছে, মানসিক গ্রস্ত হয়ে যাবে তার, কারণ অনেকগুলো সমস্যা রয়েছে তার। ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আবার একটু আলোচনায় আমরা ফিরবো, যেটা আজকে আমাদের বৃহস্পতি, অর্থাৎ কতটা স্ট্রং থাকলে আমাদের অর্থভাগ্য সৌভাগ্যটা ভালো হয়, এবং সেটা আপনি বললেন যে এটা বক্রি জায়গায় চলে এসছে, সেটা 11 তারিখে বৃহস্পতি বক্রি হবে। 11 তারিখে কিন্তু একটা সুখবর, যাদের বৃহস্পতি খুব বলবান আছে, অনেক দিন ধরে কোনো কাজ আটকে আছে, তারা কিন্তু চাকরি বাকরি বা অর্থনৈতিক উন্নতি আসবে। কারণ বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হচ্ছে, বিশেষ করে ভালো ভালো খবর কিন্তু যাদের বৃহস্পতি খুব ভালো পজিশনে আছে তাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি, ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি হবে। কিন্তু যাদের বৃহস্পতি নিচস্থ আছে, বৃহস্পতি রাহুযুক্ত আছে, বৃহস্পতি নিজ ঘরে বসে আছে, বৃহস্পতি খারাপ নক্ষত্রে বসে আছে, তাদের কিন্তু নানা রকম ভাবে ডিস্টার্ব আসবে। এইটাই আজকে আলোচনার বিষয়। দেখে নি কে আছে। অবশ্যই আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন দিদি ভাই, বলুন কোথা থেকে বলছেন? আমি তারকেশ্বর থেকে, হুগলি তারকেশ্বর। আচ্ছা, তারকেশ্বর থেকে কার বিষয় জানবেন? আমি আমার ছেলের বিষয়। ছেলের বিষয়। তুফানের জন্ম তারিখ, সময়টা বলুন। টেলিভিশনের সাউন্ডটা জিরো করে কথা বলুন, ঠিক আছে? তাহলে কি কানেকশনটা হয়ে যেতে পারে, বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? 13/3/2001। 13/3/2001। 13/3/2001, তাই তো? 12/3/2001। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল না রাত্রি? 9:30। সকাল 9:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে তারকেশ্বরই হয়েছিল, মানে নার্সিংহোমে হয়েছিল। ঠিক আছে ঠিক আছে, কি জানবেন আজকে তুফানের বিষয় বলুন। আমি কি দেখুন তো ছেলের কাজে কেন মন নেই, কেউ কিছু করে রেখেছে, দেখুন তো। কাজে মন নেই। বিষ লগ্ন তুলা রাশি, তাই তো? হ্যাঁ, বিষ লগ্ন তুলা রাশি, জানতেন না? জানতাম। তাহলে এইগুলো সিরিয়াস হতে হবে। সপ্তম স্থান ড্যামেজ, মঙ্গল শনি বিষ যোগ, মানসিক ডিপ্রেশন, কোন রকম কাজে উন্নতি হচ্ছে না, জানতাম না। এগুলো ঠিক করতে হবে। মঙ্গল শনি বিষ যোগ রয়েছে, তৃতীয় স্থানে রাহু, কিছুতেই উন্নতি হচ্ছে না, লাইফে সাকসেস বলে কোনো কিছু নেই, কোন রকম ভাবে কর্ম উন্নতি হচ্ছে না। এই দুটো জায়গায় যদি ঠিক না করেন, মঙ্গল শনি বিষ যোগ এবং দ্বিতীয় স্থানে রাহু, শুধু জেনে কিছু হবে না, আগামী দিন কিন্তু ওর সমস্যা বাড়বে, আরো বেশি খারাপ পজিশনে চলে যাবে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন দিদি ভাই, ফোন নাম্বারটা লিখে রাখুন, টিভি স্ক্রিনে রয়েছে 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। সমস্যাগুলো আপনারা নিয়ে বসে রয়েছেন, এটাই হলো। দেখুন, যত সমস্যা নিয়ে বসে থাকবেন তত সমস্যাটা বাড়বে। বারবার করে বলা হচ্ছে, বছরের শেষ প্রান্তে চলে এসে সেই সমস্যাগুলোকে নিয়ে আপনারা বসে আছেন। একজন সঠিক মানুষের যখন আপনারা সান্নিধ্য পেয়েছেন, আমার মনে হয় সেই মানুষটির কাছে আসাটাই জরুরি। তার কারণ তিনি কিন্তু একেবারে অন মিডিয়াতে বলছেন এই সমস্যা আপনার লাইফে চলে এসছে, সেটা কিন্তু আপনি হ্যাঁই বলছেন, সেটা তো আমাদের মিথ্যার ব্যাপার কিছু নেই। আপনি ইয়েস বলছেন যে হ্যাঁ এই সমস্যা তার জীবনে এসেছে, তাহলে সেই সমস্যাগুলোকে কেন নিয়ে বসে আছে? তার জন্য অবশ্যই বুকিং নাম্বার খোলা রয়েছে, ফোন নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে চলে আসুন। আমি বলে দিচ্ছি 9477027853 একটি নাম্বার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানাতে পারেন জন্ম তারিখ, সময় দিয়ে এই সমস্যা হয়েছে। অবশ্যই সেটা কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা একটা পে করবেন, তাহলে কিন্তু ডিটেলসটা জেনে যাচ্ছেন, এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে সেটা পৌঁছে যাচ্ছে সেই প্রতিকার। আরেকটি যে নাম্বার 7980575536, এই নাম্বারটি আরেকটি নাম্বার। কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন স্যারকে? কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজার পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন, এবং অনলাইনে বুকিং অন রয়েছে। আর সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু তিনি রয়েছেন, এবং ভারতবর্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রেডিকশন আপনারা পেয়ে যাচ্ছেন, এবং মানুষও দেখছেন টিভি পর্দায়, তারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি।
আর আমরা আবার একটু আলোচনা ফিরবো স্যার, যেটা হলো আমাদের বৃহস্পতি স্ট্রং থাকলে আমাদের কি কি হতে পারে একটা আমরা জানবো। এবং বৃহস্পতি ভোগ কি হচ্ছে 11 তারিখ থেকে আলোচনা করার মানে ফোনে এত ফোন যে আলোচনা করতেই পারছি না। মানুষের সঙ্গে কথা বলতে সবাই চায়। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলুন দিদি ভাই, আপনি অনেক দূরের বন্ধু, তার জন্য অনেককে ধন্যবাদ আপনাকে। বলুন নামটা বলুন। আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে। বলুন হাজবেন্ডের নাম বলুন। অম্বিকা কুমার নাগ। আচ্ছা, এবার ওনার জন্ম তারিখ সময়টা বলুন। আচ্ছা, জন্ম তারিখ হচ্ছে 20/61। হ্যাঁ, তো মানে অম্বাবতীর সময় জন্মটা মানে অনেক পুরনো তো। আচ্ছা, ওই জন্য 21/61। 21/61। আচ্ছা আচ্ছা, আর জন্মস্থান কোথায়? টাইমিংটা কি সঠিক বলতে পারবেন? না, মানে অনেক পুরনো। তাহলে আপনি অনলাইনে বুকিং করুন, অনলাইনে আমি দেখে দেব, কোনো অসুবিধা নেই। ফোনে এভাবে আলোচনা করা যাবে না। যারা সিরিয়াস তারা অনলাইনে বুকিং করুন, অনলাইনে আমি বলে দেবো। মানে আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। না, আপনি অনলাইনে যোগাযোগ করুন। অনলাইনে যেহেতু একজনের কথা, মেয়েরটা পরে আবার বলা হবে, এখন তো একটা করে ধরা হচ্ছে। আপনি বরেরটা হলো না, আপনি বুকিং করুন অনলাইনের মাধ্যমে। হাজবেন্ডেরটা জেনে নিন, তারপর মেয়ের ব্যাপারটাও জেনে নেবেন। অনলাইনের মাধ্যমে সব বলে দেবেন। 1 ঘন্টা ধরে তিনি কিন্তু আপনাদের দেখেন এবং কি কি সমস্যা আসছে আপনার জীবনে সব কিছু হিস্ট্রিটা আপনার জেনে যাচ্ছেন, এবং অতীতে কি করেছেন, বর্তমানে কি করছেন এবং ভবিষ্যতে কি করবেন সব কিছু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে যাই হোক আলোচনাটা একটু করে দিই, না হলে ফোন কল আসবে। বক্কি থাকার জন্য বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে এবং 6 ডিসেম্বরের পর আবার বক্কি হয়ে সে কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে। এর প্রভাবে কোন কোন রাশির কি হবে সেটা বলে দিচ্ছি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরেই 7.5 চলছে এবং তার প্রভাবে তারা কিন্তু মোটেও ভালো নেই। কিন্তু বৃহস্পতি যাদের বলবান নেই তাদের কিন্তু এই 7.5-তে আরও বেশি খারাপ রেজাল্ট দেবে এবং তার প্রভাবে তাদের কিন্তু চাকরি চলে যাবে বা চাকরির ক্ষেত্রে নানা রকম সমস্যা হবে বা বাবা মার দিক দিয়ে সমস্যা হবে বা বিবাহিত জীবনের সমস্যা হবে। কিন্তু যাদের বৃহস্পতি বক্কি আছে, বলবান আছে বা বৃহস্পতি মার্গী আছে, বলবান আছে, তাদের কিন্তু ভালো সময় আসতে চলেছে এতদিন পর। কারণ বৃহস্পতি যদি তার সহায় হয় তাহলে কিন্তু সেটা পজিটিভনেস বাড়বে। বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু 2য় স্থানে বৃহস্পতি বক্কি হবে 6 তারিখের পর, এখন 3য় স্থানে আছে। বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। বৃহস্পতি বক্কি হওয়ার ফলে তারা অবাঞ্ছিত যে কাজগুলো ছিল বা কোনো কাজ আটকে ছিল তারা কিন্তু বলবান হয়ে যাবে, সেই কাজগুলো কিন্তু তারা কিন্তু ফিরে পাবে। কারণ বৃহস্পতি তাদের কিন্তু অনেক কিছু দেবে, কারণ কর্কট রাশি থেকে সে কিন্তু 9ম দৃষ্টি দেবে শনির ওপর। কিন্তু বৃহস্পতিকে তার জন্মছকে কিন্তু বলবান থাকতে হবে, তবে সেই পজিটিভ ফলটা কিন্তু সে বেশি পরিমাণে পাবে। দেখে নিন কে আছেন। বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকেও। কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? ময়নাগুড়ি থেকে, মেয়ের সম্বন্ধে। ময়নাগুড়ি থেকে মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলুন দিদি ভাই। দেবস্মিতা নাথ। হ্যাঁ, দেবস্মিতার জন্ম তারিখ সময়টা বলুন। 19/4/2010। 19/4/2010 সময়টা বলতে হবে, জন্ম সময়। সকাল 10টা 58। জন্মস্থান কোথায়? ময়নাগুড়িতে। ময়নাগুড়িতে। কি বিষয় জানবেন মেয়ে? আচ্ছা, অবাধ্য হয়ে যায়। ভালো লাগছে অনুষ্ঠান, দাদার অনুষ্ঠান ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, শুনুন। মিথুন লগ্ন, মিথুন রাশি জানতেন? না, ঠিক জানতাম না। চন্দ্র ড্যামেজ, মিথুন লগ্নেই চন্দ্র রাহু যুক্ত, মোটেও পড়াশোনা করছে না, মানসিকভাবে সব সময় চঞ্চল, তাই তো? 2য় স্থানে মঙ্গল, লেখাপড়ার জায়গাটা মোটেও ভালো না। এখন থেকে যদি সঠিক পাস করাটা বড় কথা না, ও তো এইগুলো পাস করবে করার মতন তো পজিশন নেই, একদম পড়াশোনা করছে না। যদি তুমি এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার না করো আগামী দিন মেয়েকে নিয়ে ভুগতে হবে। প্রচন্ড খারাপ অবস্থা, 7ম স্থান ড্যামেজ, লগ্নপতি ড্যামেজ এবং মানসিকভাবে ও খুব চঞ্চল,
পড়াশোনা একদম করছে না, এই জায়গাগুলো ঠিক করো, না হলে আগামী দিন মেয়েকে নিয়ে কিন্তু ভুগতে হবে। ঠিক আছে, তার জন্য কিন্তু অনলাইনে আপনারা যেমন পেয়ে যাচ্ছেন, বুকিং করতে পাচ্ছেন, তার সময় কিন্তু বুকিং নাম্বার রয়েছে, আপনারা একটু প্লিজ সংগ্রহ করুন, রেখে দিন। অনলাইনের মাধ্যমে আপনারা যেমন প্রেডিকশন পাচ্ছেন, কুরিয়ার সার্ভিসের মধ্যে যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সব কিছু আপনারা কিন্তু বিশদভাবে এই জিনিসগুলো পাচ্ছেন। জেনে নিন জীবনের এই যে সমস্যাগুলোকে নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না, সমস্যা থাকবে, তার সমাধানের পথও রয়েছে। তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী রয়েছেন আপনাদের সঙ্গে, সর্বক্ষণ রয়েছে। যা যা সমস্যা হবে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেমন জানাতে পাচ্ছেন, 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। যে মায়েরা ফোন করছেন আপনারা যথেষ্ট সিরিয়াস, কিন্তু প্লিজ ছেলে মেয়ের জন্য এইটুকু আপনাকে করতে হবে, একজন সঠিক মানুষের সান্নিধ্যে আসতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী সঠিক প্রতিকারের মাধ্যমে জীবনটার মোড়টাকে ঘুরিয়ে নিন। তার কারণ ওর এখন ছোট অনেকটা, 15 বছর বয়স, সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এই আসল সময়, ভিত গড়ার সময়, এই জায়গাটাকে কাজে লাগাতে হবে। একজন সঠিক মানুষের সান্নিধ্যটা ভীষণ ইম্পর্টেন্ট। ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আমরা একটু আলোচনা আবার ফিরবো। এই যে অনেক সময় দেখা যায় প্রচুর সে রোজগার করছে, প্রচুর পরিশ্রম করছে, কিন্তু দেখা যাচ্ছে টাকাও রাখছে, কিন্তু সেই টাকা জলের মতন বেরিয়ে যাচ্ছে, কেন বেরোচ্ছে? সেইটা বলবো আগে, বৃহস্পতিটা ট্রানজিটটা নিয়ে বলে নিই। সে বিষয়ে আগে একটু জেনে নিই। বৃহস্পতি যেহেতু বক্রী হচ্ছে, বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো প্রভাব দেবে, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, কারণ মিথুন রাশির লগ্নেই বৃহস্পতি বক্রী হবে 6 তারিখের পর ডিসেম্বরে। এখন দ্বিতীয় স্থানে আছে। মিথুন রাশির যাদের বৃহস্পতি একটু বলবান আছে তাদের বড় বড় চাকরির অফার আসবে। যারা চাকরির মধ্যে আছে, বিয়ে হচ্ছে না অনেক দিন ধরে, বিয়ে আটকে আছে, তাদের কিন্তু বিবাহ যোগ শুরু হবে। এই জায়গাটা মিথুন রাশির খুব ভালো। মিথুন রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস, ফট করে কোনো প্রাপ্তি যোগও কিন্তু লেগে যাবে। যাদের একটু ভালো পজিশনে বৃহস্পতি আছে মিথুন রাশির ক্ষেত্রে সময় কিন্তু চরম ভালো এই 11ই নভেম্বর বৃহস্পতির বক্রীর ফলে। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে উন্নতির যোগ। কর্কট রাশি বৃহস্পতি ওর লগ্নেই বসে আছে। যারা বাইরে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে তাদেরও কিন্তু খুব ভালো সময়। কর্কট রাশির যারা বিবাহিত জীবনে প্রবেশ করবেন তাদের ক্ষেত্রেও খুব উন্নতির যোগ, তারা নতুন বিয়েতে ভালোভাবে এগোতে পারবেন। তার সাথে বলবো ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে নম্বর ভালো পাবে, বৃহস্পতি যদি বলবান থাকে। এই যোগগুলো কিন্তু আসে মাঝে মাঝে, কিন্তু তার বৃহস্পতিটা কিন্তু ভালো নক্ষত্রে বা বলবান থাকতে হবে। এগুলোই বিচারের বিষয়। এরপরে বলবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দ্বাদশে বক্রী হচ্ছে। অনেক দিন ধরে সিংহ রাশির দাইয়া চলছে। এই দাইয়ার প্রতিকার প্রতিবিধান যারা করে নিয়েছে, আজ যাদের বৃহস্পতি সঠিক জায়গায় বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসছে। এইটা মাথায় রাখবেন। বিশেষ করে ডিসেম্বর মাস থেকে আরো ভালো সময় আসছে, কারণ একাদশ স্থানেই বৃহস্পতি বক্রী হচ্ছে। এগুলো মাথায় রেখে চলতে হবে, তবেই কিন্তু লাইফে সাকসেস পাওয়া যাবে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। কন্যা রাশির লগ্নে জায়গাটাই কিন্তু বৃহস্পতি খুব ভালো পজিটিভ দেবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কন্যা রাশির যেহেতু শনি অনেক রাজ্যকারক গ্রহ, শনি মেন ফল দেয়। যাদের শনিটা বলবান না থাকবে তারা কিন্তু সেভাবে কিন্তু গোচর ফলে ভালো প্রভাব পাবে না। তাই অবশ্যই কন্যা রাশির যেহেতু রাজ্যকারক গ্রহ শনি, সেইটা সঠিক জায়গায় যদি থাকে তাহলে বৃহস্পতির যে ট্রানজিট বা পরিবর্তন হচ্ছে বক্রীর ফলে, তার কিন্তু অভূতপূর্ব উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশি, তুলা রাশির রাজ্যকারক গ্রহ শনি, তার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় আসবে যদি শনি তার বলবান থাকে। তার সাথে বৃহস্পতিও খুব ভালো জায়গায় প্রবেশ করলো, তার প্রভাবে তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসবে। কিন্তু আমাদের দেখতে হবে জন্মছকে তুলা রাশি আর কন্যা রাশির ক্ষেত্রে শনিটা কোথায় বসে আছে। শনি বলবান আছে তো, শনি নেগেটিভিটি নেই তো, তবেই কিন্তু বৃহস্পতির পজিটিভনেস সে পাবে।
এইগুলোই হচ্ছে পুঙ্খানুপুঙ্খানু বিষয়। এই বিষয়গুলো মাথায় রেখে যখন আমরা জ্যোতিষশাস্ত্রটাকে মেনে চলবো, তখনই অ্যাস্ট্রোলজি জয় হবে এবং মানুষের উপকারে কাজ দেবে। একদম সেটাই, আমরা সেইভাবেই কিন্তু পথ চলা। তার কারণ সামনেই কিন্তু নতুন বছর, যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর কিভাবে একটা সমাধানের পথ পাওয়া যায় এবং কিভাবে একটা পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে আপনি যাতে সফলতার চূড়ায় উঠতে পারেন। হয়তো জীবনে অনেক কিছু আপনাদের স্বপ্ন রয়েছে, কিন্তু স্বপ্নটা কোনোভাবেই পূরণ হচ্ছে না। আমার মনে হয় সেই সঠিক মানুষের কাছে এসে একবার যদি আপনারা আসতে পারেন, তাহলে মনে হয় আপনার জীবনটা একেবারে সুন্দর থেকে সুন্দরতর হবেই। তার কারণ অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে সেই পথটা দেখায়। একজন জ্যোতিষ, একজন সেই গণক, সেই কিন্তু বলে দিতে পারে যে আপনার লাইফে এই এই ঘটনা হতে পারে বা হবে বা হয়েছিল, সেই একমাত্র বলতে পারে। তবেই কিন্তু আপনি জানতে পারলেন যে আপনার জীবনে এই হলে আপনি কিন্তু আগে থেকে কিভাবে সতর্ক হবেন, সেটাই কিন্তু একমাত্র একজন অ্যাস্ট্রোলজার বলতে পারেন। তার কারণ জ্যোতিষ মানেই আপনারা জানেন যে এটা কোনো ম্যাজিকও না, কিছুই না, এটা কিন্তু একদম সঠিক ক্যালকুলেশন। যেই মানুষটি ডক্টর অরূপ কুমার শাস্ত্রী সেইভাবে কিন্তু সঠিক নির্ণয়ের মাধ্যমে তিনি কিন্তু বুঝে যান যে এই সমস্যাটা আপনার লাইফে আসছে, তার প্রতিকারটা কী নিতে হবে। সেই সঠিক প্রতিকারের মাধ্যমে আপনি কিন্তু 100% রেজাল্টটা কিন্তু পাচ্ছেন। আমি একটু বলে দিচ্ছি, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যেমন অনলাইনে আপনারা অনুষ্ঠানটি দেখছেন এবং কিভাবে সেটা অনলাইনের মাধ্যমে প্রেডিকশনটাও আপনারা পেয়ে যাবেন, সব কিছু কিন্তু আমাদের বারবার করে আপনাদেরকে বলা এবং সেটাও কিন্তু প্রতিকারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। মঙ্গলবার অনুষ্ঠানটি আপনারা দেখছেন গ্লোব টিভির পর্দায়। কোন কোন দিন অনুষ্ঠানটি দেখছেন? মঙ্গলবার 2:40 দেখছেন, বুধবারে 2:35 অনুষ্ঠানটি দেখছেন এবং রাত্রি 11:15 থেকে 12টার মধ্যে 12টায় দেখছেন অনুষ্ঠানটি এবং বৃহস্পতিবারও 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, শুক্রবারে 9টা থেকে 9:45 যেমন দেখছেন, শুক্রবারে আবার 6:50 কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি এবং শনিবার দিন দুপুর 2টোয় অনুষ্ঠানটি দেখছেন এবং রাত্রি 11:15 থেকে 12টা অনুষ্ঠানটি দেখছেন এছাড়াও, এবং রবিবার 2:40 অনুষ্ঠানটি দেখছেন। সোমবারও কিন্তু 9টা থেকে 9:45 আপনারা লাইভ অনুষ্ঠান নিয়ে এইভাবেই আমরা কিন্তু ফিরে আসি এবং আপনাদের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা কিন্তু অবশ্যই আপনারা সেটা পাচ্ছেন এবং ভালো আছেন, সবচেয়ে বড় কথা তার সান্নিধ্য পেয়ে। বুকিং নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, 9477027853 একটি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আরেকটি যে নাম্বারটি বুকিং নাম্বার লেখা রয়েছে 7980575536। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। চেম্বার কিন্তু কালীঘাটে পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে চেম্বার পাচ্ছেন। আর অনলাইনের মাধ্যমে আপনারা বুকিং অন রয়েছে, বুকিং করতে থাকুন এবং সমস্যাগুলো নিয়ে বসে থাকবেন না, সমস্যাগুলো নিয়ে আসুন। নিশ্চয়ই তিনি একটা সঠিক পথ দেখবেন, সেই পথের মাধ্যমে আপনারা সঠিক জায়গায় পৌঁছে যাবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বাংলাদেশ থেকে বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান? নাম হচ্ছে বিক্রম মন্ডল। বিক্রমের জন্ম তারিখ, সময়টা বলুন। সময় হচ্ছে কি রাত 8টা আর জন্ম তারিখ হচ্ছে কি 1/8/2008। 1/8/2008, তাই তো? হ্যাঁ। জন্মস্থান? ভাঙড় নার্সিংহোম। ভাঙড়। টাইমিং? 8টা। রাত্রি 8টা না সকাল 8টা? কি বলছেন? সকাল 8টা না রাত্রি 8টা? রাত 8টা। আচ্ছা, রাত্রি 8টা PM। বাহ, কি বিষয়ে জানবেন ছেলে? ওর মানে জীবন মানে বিবাহ, এটা নিয়ে। বিবাহের ব্যাপার। এত ছোট বয়সে? কি 2008-এ জন্ম তো? হ্যাঁ। তা এখন আর বিয়ের ব্যাপারটা কি জানবেন? আগে পড়াশোনা করুক। হ্যাঁ, ওই পড়াশোনা কেরিয়ার মানে এটা জানতে চাইছি। লগ্ন কুম্ভ লগ্ন, কর্কট রাশি। তোমার ছেলের কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে বাধা। পঞ্চম স্থানে রবি, বুধ, চন্দ্র, কেতু সব একসাথে, মঙ্গল শনি 20 যোগ, লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। তাই এই জায়গাগুলোকে ইমিডিয়েটলি বাবা হিসাবে ঠিক করতে হবে। প্লাস মানসিক ডিপ্রেশন এবং চঞ্চল কিন্তু প্রচণ্ড, তাই তো? হ্যাঁ। এগুলো ঠিক না করলে আগামী দিনে অনেক কটা গ্রহ রাহুযুক্ত, রবি কেতুযুক্ত, রাহুযুক্ত, বুধ কেতুযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, প্রচন্ড জন্মছক নেগেটিভ হয়ে রয়েছে। অনেকগুলো সমস্যা রয়েছে, অনেক কিছু। ঠিক আছে, ওর মানে বিবাহ জীবনটা কেমন?
মোটেও ভালো না, বলে দিলাম তো। একদমই চারিদিক দিয়ে সমস্যা আছে, অনেকগুলো বলে দিলাম। সমস্যা রয়েছে, অনেকগুলো সমস্যা রয়েছে। তার জন্য কিন্তু মানুষটির কাছে আসতে হবে, ফেস টু ফেস এসে আপনাদের দেখাতে হবে। এছাড়া অনলাইনের মাধ্যমে তো প্রেডিকশন পাবেনই আপনারা, ভারতবর্ষ জুড়ে তিনি রয়েছেন। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন, একেবারে ঘরে বসে আপনি পেয়ে যাচ্ছেন, এবং সেটাও কিন্তু প্রতিকারটাও ঘরে বসেও পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র আপনাদের কষ্ট করে ফোন নাম্বার দুটোকে কালেক্ট করতে হবে, নিতে হবে। বুকিং নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন 9477027853 হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি বিরাটি থেকে বলছিলাম। কার বিষয়ে জানবেন? আমার হাজবেন্ডের বিষয়ে। বলুন আপনার হাজবেন্ডের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার হাজবেন্ডের নাম অমিত দাস, আর ডেট অফ বার্থ হচ্ছে 26/8/1982। 82। টাইমিংটা বলতে হবে। টাইম হচ্ছে মানে বিকেল 4টে নাগাদ এরকম হবে। 4টে কত নাগাদ আমি ঠিক জানি না টাইমটা। বিকেল বেলা 4টে, এটা আমি জানি। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কি জানবেন হাজবেন্ডের কি বিষয়? আমার হাজবেন্ডের একটা ব্যবসা ছিল, কিন্তু ব্যবসাটা না এখন ঠিক ভালো যাচ্ছে না, মানে অনেকদিন হলো ঠিক ভালো যাচ্ছে না। আমি ওই বিষয়ে একটু জানতে চাইছিলাম যে কি করে এরকম হলো বা কেন হলো সেটাই। আচ্ছা, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি জানতেন? হ্যাঁ, এটা বৃশ্চিক রাশি জানি। ব্যবসার ক্ষেত্রে সব সময় সপ্তম স্থানকে বলবান হতে হয়, সেখানে রাহু বসে আছে কালসর্প যোগ হয়ে। সুতরাং কি করে ব্যবসায় এক সময় উন্নতি করেছিল? আমি বারবার করে বলি, ব্যবসা যদি ঠিক না চলে তাহলে তার আগে থেকে প্রতিকার প্রতিবিধান করা উচিত। এগুলো প্রতিকার না হওয়ার জন্যে উনি এক সময় উন্নতি করেছিল, এখন ধীরে ধীরে পতনের দিকে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদমই মানে তাহলে খুব আরো দিন দিন বাজে জায়গায় যাবে। আপনি সিরিয়াস না হলে এই জায়গাটা দিন দিন বাজে দিকে চলে যাবে, কারণ সপ্তম স্থানে রাহু বসে আছে কালসর্পযোগ হয়ে। যদি এইটা ঠিক সময় কাটানো হতো, ঠিকঠাক প্রতিকার নেওয়া হতো, তাহলে আজকে এত খারাপ দিন আসতো না। এটা কি করে সেটা যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার দুটো লিখতে হবে দিদি ভাই। আপনি দেখুন টিভি স্ক্রিনে রয়েছে বুকিং নাম্বার বলে দুটি কন্টাক্ট নাম্বার রয়েছে, আপনারা লিখে রাখুন এবং যত তাড়াতাড়ি পারবেন আপনারা চলে আসুন। একদম বুকিং অন রয়েছে, আপনারা আর অনলাইনেও দেখাতে পারেন, অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে অনেকক্ষণ সময় দিয়ে আপনাদের এই সমস্যাগুলোর কিভাবে সমাধান করা যায় সেটা তিনি বলে দেবেন, এবং সেটাও করে দেবেন যে এই এই সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর কিভাবে গ্রহগত কানেকশন, যদি কোনো অশুভত্ব থাকে সেটা থেকে কিভাবে শুভ জায়গায় ফেরানো যায়, প্রোটেকশন যেটাকে বলে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। যে কোনো প্রোটেকশন যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু সেই জায়গাটা আপনার কি হবে, আর একটা ভালো জায়গায় চলে যাবে। তার কারণ শুভ অশুভত্ব নিয়েই আমাদের বিভিন্ন গ্রহ আমাদের ডিস্টার্ব করে, সেই জায়গা থেকে আপনাদের বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এইটাই মানুষকে বুঝতে হবে যে একটা সময় আমার ভালো চলছিল, যেটা বললেন খারাপ হয়ে গেল, বিজনেস আমার ভালো চলছিল, হঠাৎ ডিটোয়েট করলো। কারণ এইটাই সব সময় তো মানুষের লাইফে সমান চলে না, তাই জন্য আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান নিতে হবে। যখন আমার খারাপ হয়ে গেল, বিপদে পড়ে গেলাম, তখন আসার থেকে তার আগে থেকে যদি প্রোটেকশন নিই, তাহলে কতটা তার ভালোভাবে জীবন চলার জায়গাটা খুলে যায়। আজকে মানুষ এইটাই বোঝে না যে আমার যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা জ্যোতিষীর কাছে গিয়ে শরণাগত হই, কিন্তু আগে থেকে যারা বুদ্ধিমান তারা সঠিক বিচার নিয়ে সঠিক অ্যানালাইসিস করে তারা কিন্তু এগোয়, তবেই তাদের লাইফে সাকসেস, তবেই তারা জীবনে এগোতে পারে। আমি বারবার করে বলি, তিনটে দিক মাথায় রাখতে হবে। এক, জ্যোতিষশাস্ত্রকে মেনে চলতে হবে, দ্বিতীয় হচ্ছে ভগবানকে মেনে চলতে হবে, আর 3 নম্বর নিজের চেষ্টা থাকতে হবে, তবেই লাইফে ভালোভাবে কাটানো যায়। প্রত্যেক মুহূর্ত আলোচনাগুলো করছি। যাই হোক, আজকের যে আলোচনার বিষয় বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে, তুলা রাশি পর্যন্ত বললাম, এইবার বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অভূতপূর্ব ভালো টাইম। যাদের অনেক কিছু কাজ বন্ধ ছিল বা সাকসেস পাচ্ছিল না, যদি তার বৃহস্পতি একটু পজিটিভ জায়গায় থাকে জন্মছকে, তাহলে তার কিন্তু সামান্য কাজও আটকে থাকবে না এই বৃহস্পতির বক্রি হওয়ার ফলে, এতটা ভালো জায়গায় চলে যাবে। এবং যারা অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে।
যাদের অনেকদিন চাকরি আটকে ছিল চাকরি পাবে, নতুন জব পাবে, লেখাপড়ার ক্ষেত্রে উন্নতি হবে। শুধু বৃহস্পতিটা বলবান একটু থাকতে হবে জন্মছকে, তাহলেই কিন্তু ভালো ফল দেবে। যদি নেগেটিভ থাকে তাহলে ততটা ভালো ফল দেয় না, কারণ ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জন্মছক কিন্তু আলাদা আলাদা হয়। তাই সেইটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে বিচার করানো উচিত যে আমার জন্মছকে পরবর্তীকালে খারাপ আসবে না তো, বা এখন খারাপ আছে পরে আমার ভালো হবে তো, সেইগুলো দেখাতে হয়, দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান নিতে হয়। তবেই কিন্তু লাইফে সাকসেসফুল লাইফ লিড করা যায়। শুধু জানলাম চুপ করে বসে থাকলাম তাতে হয় না। লাইফটা খুব সিরিয়াসলি জীবন কাটাতে হয়। লাইফটা আমাদের কিন্তু প্রচণ্ড সিরিয়াস এবং প্রচণ্ড প্রত্যেক মুহূর্ত আমরা কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলি। ধনুরাশির ক্ষেত্রে খুব ভালো সময়। ধনুরাশির রাজ্যকারক গ্রহ বৃহস্পতি। যাদের খুব ভালো বৃহস্পতি আছে তারা অভূতপূর্ব অর্থ রোজগার করবে এবং নতুন কাজ পাবে, নতুন জব পাবে, নতুন তারা যারা বিয়ে করার ইচ্ছুক তাদের বিবাহিত জীবনে প্রবেশ করবে। যে যে জায়গাগুলো তাদের পজিটিভ হচ্ছিল না সেগুলো পজিটিভনেস পাবে। মকর রাশির ক্ষেত্রে লগ্নের সপ্তম স্থানেই কিন্তু বৃহস্পতি বক্রী হচ্ছে। যাদের মকর রাশি তাদের তো ভালো সময় চলছেই, আরও বেশি ভালো সময় আসতে চলেছে যদি বৃহস্পতি একটু সাথ দেয় তাদের জন্মছকের যদি থাকে। সুতরাং মকর রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব দিন আসছে। এরপরে বলবো কুম্ভ রাশির। কুম্ভ রাশির কিন্তু মাথায় রাখতে হবে 7.5 চলছে, কিন্তু শনি তার রাজ্যকারক গ্রহ। দ্বিতীয় স্থানে যাদের জন্মছকে শনি আছে তাদের কিন্তু খুব ভালো ফল দেবে, এটা মাথায় রাখতে হবে। তার সাথে বৃহস্পতি পজিটিভ হয়ে গেল, যদি তার পজিটিভ থাকে তাহলে বক্রী বৃহস্পতি তাকে অনেক কিছু দিতে সাহায্য করবে। দেখে নি কে আছে। ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আমার মেয়ের সময় একটু জানতে চাই। মেয়ের নামটা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, মেয়ে লাবণী রাত। বলুন। 9/9/2000। আরেকবার বলুন। 9/9/2000। আচ্ছা, 9/9/2000। সময়টা বলুন। সকাল 7টা 28। সকাল 7টা 28। জন্মস্থান? বারুইপুর। আচ্ছা, মেয়ের কি বিষয় জানবেন? মেয়ের একটু বিবাহের বিষয় জানতে। বিবাহের বিষয়। ভালো লাগছে অনুষ্ঠান? স্যারের অনুষ্ঠান হ্যাঁ ভালো লাগে বলেই তো ফোন করেছি। আচ্ছা আচ্ছা ফোনের অনুষ্ঠান আমি দেখি। আচ্ছা। কন্যা লগ্ন ধনুরাশি জানতেন? হ্যাঁ না সেটা জানতাম। প্রথম কথা, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো। লগ্নে বুধ থাকা মোটেও ভালো না। চন্দ্রকেতু গ্রহণ দোষ রয়েছে। এই গ্রহণ দোষটা কিন্তু ওর মানসিক ডিস্টার্ব করছে এবং মন মানসিকতাও কিন্তু ভালো যায় না। তাই হচ্ছে কি হ্যাঁ ঠিক বলছেন। এই জায়গাগুলো ঠিক না করলে বিবাহিত জীবনে সমস্যা হবে। দ্বাদশে মঙ্গল, হ্যাঁ মঙ্গলটা কাটিয়ে দিলে ঠিক হবে। মঙ্গল কাটাতে হবে, সঠিক প্রতিকার নিতে হবে, আরো কিছু করতে হবে, তারপরে জটুক বিচার করে বিয়ে দিতে হবে, তবেই ভালো জীবন সে পাবে। বুঝতে পারছেন? সালে বিয়ে হবে দাদা? বিয়ে হওয়াটা বড় কথা না, বিয়েতে সমস্যা আছে। সমস্যা রয়েছে তো বিয়ে। আপনি লগ্নে বুধ রয়েছে, কতটা সমস্যা দেয় জানেন না। দ্বাদশে মঙ্গল বিবাহিত জীবনে সেপারেশন নিয়ে আসে। এগুলোকে কাটান মা হিসাবে, না হলে আগামী দিন সেগুলো ঠিক না করলে সমস্যা দেবে। বিয়ে হয়ে এখন শয়ে ডিভোর্স হচ্ছে। বিয়ে হবে, আরে বিয়ের পরে কি সেটা হবে? বিয়ে হয়ে তো কত ডিভোর্স হয়ে যাচ্ছে, ঘরে ঘরে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন হচ্ছে? এগুলো সঠিকভাবে না, সঠিকভাবে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি। সপ্তম স্থানে বুধ থাকলে খারাপ হয়, দ্বাদশে মঙ্গল, চতুর্থে চন্দ্রকেতু, তারপরেও যদি সমস্যার থেকে না বেরোন, না প্রতিকার করেন, তাহলে সেই সমস্যা নিয়ে যদি বিয়ে দেয়া হয় তাহলে সমস্যার থেকে বেরোবেন কি করে? তাই সিরিয়াস হন, মা হিসাবে এই জায়গাগুলোকে ঠিক করুন, না হলে আগামী দিন বিয়ে হয়ে কোনো লাভ হবে না। একেবারে বিয়ের ব্যাপারটা তো একেবারে ছেলে খেলা নয়, সিরিয়াস হতে হবে।
যেখানে দাদা বলে দিলেন যে এই সমস্যাটা রয়েছে, বিয়ে কবে হবে? আরে বিয়ের আগে আপনার সেই জায়গাটা প্রোটেকশনটা নিতে হবে, তবেই তো বিবাহিত জীবনটা তার সুখের হবে, শান্তির হবে, স্বস্তির হবে। সেই জায়গাটাকে আগে থেকে আপনাদের বুঝতে হবে যে একদম সঠিক মানুষের কাছে আসতে হবে। যখন আপনি জেনে গেলেন তার বিবাহিত জীবন ভালো নয়, তার গ্রহ বলছে সেটা, এটা মন গড়া কথা নয়, তার গ্রহে তার জন্ম তারিখ সময় দিয়ে বলে দিল যে এই এই সমস্যাগুলো আপনার লাইফে আসছে মেয়ের বিবাহিত জীবন, সেই জায়গাটাকে রেকটিফাই করতে হবে। তার জন্য কি করতে হবে? ফোন নাম্বার দুটোকে কালেক্ট করে রেখে দিতে হবে। বুকিং নাম্বারের মাধ্যমে বুকিং করে চলে আসুন। সারা ভারতবর্ষ জুড়ে যেমন আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি, তেমনই প্রেডিকশন করতে পারছেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে। প্রেডিকশন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর কি করবে? বয়স্ক লোক হলে অনলাইনেই দেখাতে পারবেন, দেখুন আধ ঘন্টা ধরে দেখে দেবো, দেখা যাক কে আছে। এখানে রয়েছে আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন দিদি ভাই। আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। বলুন আপনার নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম দীপশা মজুমদার। দীপশা। দীপশা বলো জন্ম তারিখ সময়টা। 30শে ডিসেম্বর 1997। 97, 97। সময়টা বলতে হবে। সকাল 5:15। সকাল 5:15। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। দীপশা কি জানবে আজকে স্যারের কাছে? ভালো লাগছে অনুষ্ঠান? স্যারের অনুষ্ঠান ভালো লাগছে? ডক্টর অরুণ কুমার শাস্ত্রী। আমি দেখি না, আমার মা প্রত্যেকদিন দেখে, মানে যখনই লাইভ হয় বা এমনি হয়। আমি আজকে আমি বাড়িতে আছি বলে আমি ফোন করলাম। মা বললো তুই লাগা দেখ, যোগ্য হয়ে যাবে, যদি তোর লাগে একটু জান। বলো কি সমস্যাটা এবার বলো, কি মানে কি নিয়ে জানতে চাও? আমি একটু ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই। ক্যারিয়ার। আচ্ছা। তোমার বৃশ্চিক লগ্ন, ধনু রাশি জানতে? হ্যাঁ হ্যাঁ জানতাম। তোমার কিন্তু চতুর্থ স্থানে কেতু, পঞ্চম স্থানে শনি, সব কাজে কিন্তু বাধা হচ্ছে, লেটে হচ্ছে। যেই সাকসেসটা পাওয়া উচিত সেভাবে কিন্তু পাচ্ছ না, তাই তো? হ্যাঁ হ্যাঁ সেটা একদম। এর ফলে কিন্তু তুমি মানসিক প্রেডিকশন, আর কিছু বলার নেই। এর ফলে কিন্তু তুমি মানসিক ডিস্টার্বেও আছো। চন্দ্র কিন্তু খুব, ভীষণ মানসিক ডিস্টার্ব। কারণ তোমার মেন উদ্দেশ্য জীবনে প্রতিষ্ঠা পাওয়া, তাই তো? জীবনে রোজগার করব, নিজে পায়ে দাঁড়াবো, এইটাই তো তোমার ইচ্ছে। সেই জায়গাটা এত সুন্দর বলে দিলাম। পঞ্চম স্থান ড্যামেজ, চতুর্থ স্থান ড্যামেজ, সেই জায়গাটা তোমাকে করতে দিচ্ছে না। তুমি যদি এই জায়গাগুলো ঠিক না করো, আগামী দিন যতটা তুমি কেরিয়ারে উন্নতি চাও সেভাবে বাধা পাবে। তাই হচ্ছে তো? এবং তুমি যদি আর 2-3 বছরের মধ্যে কেরিয়ারে উন্নতি না করো, তাহলে কিন্তু মানসিক ডিপ্রেশনে চলে যাবে আরো বেশি। তাই এখন থেকে জন্মচক্রটাকে সঠিকভাবে বিশ্লেষণ করে দেখাও। এখনো বয়স আছে, না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবে না। ঠিক আছে, অলরেডি তোমার 28 বছর হয়ে গেছে, কিন্তু অনেকটাই তুমি ক্যারিয়ারের দিক থেকে অনেকটাই তুমি কিন্তু এখন ড্যামেজ জায়গায় পড়ে আছো। সেটাকে রিপেয়ার করতে হবে। কে করবে? সেটা একজন সঠিক অ্যাস্ট্রোলজার করে দেবে। তিনি কিন্তু আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি কিন্তু মানুষের পাশে সর্বক্ষণ রয়েছেন। নানান সমস্যা নিয়ে মানুষ তার কাছে দোরগোড়ায় আসছে, একবার সাকসেসফুল জায়গা তিনি পৌঁছে দিতে পারেন। এইটুকুনি তার চ্যালেঞ্জিং অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। নমস্কার, কে আছেন সঙ্গে? একদম আমাদের মানে শেষ ফোন। নমস্কার, কে আছেন বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, একটু তাড়াতাড়ি বলতে হবে, বলুন। বলুন কার বিষয়, তার জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। জন্মস্থান হচ্ছে হুগলির কন্যাগর, মাতৃসদনে। জন্ম তারিখ হচ্ছে 9/9/1983, শুক্রবার বিকেল 5টা 2। বিকেল 5টা 2। আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? আমার চাকরি সংক্রান্ত ব্যাপারে। বর্তমানে আমার চাকরি চলে গেছে, আমার ডিসেম্বর কোন যোগ আছে নাকি সেই বিষয়ে। আচ্ছা। কুম্ভ লগ্ন, কন্যা রাশি জানতে? হ্যালো। কুম্ভ লগ্ন, কন্যা রাশি জানতেন? না না না। লগ্নের সপ্তম স্থান ড্যামেজ। বৃহস্পতি যে কর্ম দেয় সে বৃহস্পতি রাহুযুক্ত, এবং না জানতাম না স্যার। হ্যাঁ, সেইগুলো টিভিটা মিউট করে টিভি সাউন্ডটাকে মিউট করে কথা বলতে হয়। এই জায়গাগুলো বৃহস্পতি কেতু সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, না হলে কর্ম কিন্তু ভালো হবে না, কর্মের উন্নতি আসবে না। অনেক কিছু ড্যামেজ রয়েছে, ক্যারিয়ার দিকটা একেবারে ড্যামেজ রয়েছে, সেটাকে রিপেয়ার করতে হবে। ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বলে আপনাদের যেখানে টিভি স্ক্রিনে লেখা রয়েছে 9477027853 একটি নাম্বার, হোয়াটসঅ্যাপে আপনারা জানাতে পারেন। এছাড়া 7980575536 এই দুটি নাম্বার কন্ট্যাক্ট নাম্বার, আপনারা ফোন করুন। এবং এছাড়া
ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠানটি দেখছেন, অনলাইনেও আপনারা যেমন বুকিং করতে পারছেন তেমন প্রেডিকশনটাও পেয়ে যাচ্ছেন বা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে একদম সময়। সে পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার ফিরে আসছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আজ এই পর্যন্ত, নমস্কার।